তোমরা মাছ মারলা নাকি? হ্যাঁ, তো কি করলো নাকি? মাছ লাভ দিচ্ছে কেন দেখি একটু। হ্যাঁ, মাছ লাভ দিচ্ছে। এরকম এই পরিস্থিতি রাস্তা আগামীকালে এরকম না থাকতে পারে। এটা দেখো থেমে আপনাদেরকে পানির স্রোতটা দেখেন। আমাদের বাসা আদমদিঘি না? আদমদিঘি বগুড়া দেখছেন পানির স্রোত দেখছেন? সেটা রাতে আসা লাগবে। খুব বন্যা আমার এদিকে। দেখি সেই বন্যা মাছ উপরে উঠছে। তাই নাকি? এই সাইডে মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। চলে আসছি সেই ভাইরাল গাছ, যে এই গাছের ভিডিও আমাদের পেজ থেকে ভাইরাল হয়েছিল, সেই গাছে চলে আসছি এবং এখানে আপনাদেরকে দেখাবো আমাদের এখানে যে বন্যার সর্বশেষ পরিস্থিতি। দেখেন এদিক দিয়ে একটা রাস্তা ছিল, রাস্তাটা আছে কিন্তু সেটা ডুবে গেছে। রাস্তা ডুবে ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, দেখেন আমাদের এখানে এখন হচ্ছে চলন বিল হয়ে গেছে। দেখছেন এখানেই আমাদের এখানে চলন বিল, পানির স্রোতটা আপনাদেরকে দেখায়। দেখতে পাচ্ছেন কি অবস্থা, আপনাদের এলাকায় কি অবস্থা একটু জানাবেন। আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা এই সাইডটা একটু দেখায় আপনাদেরকে, সামনের দিকে যাই তাহলে বুঝতে পারবেন। এই যে পানি এবং রাস্তা ডুবে গেছিলো। এই রাস্তা আমি শুনলাম যে সকালের দিকে নাকি রাস্তার উপরে জাল দিছিল মানুষজন, এবং তার একটা প্রমাণ আমরা পাচ্ছি। পানি তো নামছে, যে পরিমাণে নামছে দেখতে পাচ্ছেন। এখন তো বৃষ্টি নাই, যদি বৃষ্টিটা আরও অব্যাহত থাকতো, গতকাল থেকে মাগরিব থেকে শুরু করে সমস্ত রাত বৃষ্টি, ননস্টপ বৃষ্টি। এই যে রাস্তার উপরে পানি দেখছেন, রাস্তার উপরে পানি দেখেন। এই পাশের পানি এই পাশে চলে যাচ্ছে। এই যে দেখ, বাড়িঘরে ডুবে গেছে না? এই যে ওইদিকে আঙ্কেল বলতেছে যে শুধু রাস্তাঘাট দেখাচ্ছে, ওইদিকে বাড়িঘরে ডুবে গেছে। মানে এই গ্রামে অনেক বাড়িঘর নাকি ডুবে গেছে। এই যে দেখেন, এই যে পানি যাচ্ছে রাস্তার উপর দিয়ে, রাস্তার উপর দিয়ে কী পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের এখানে, কি পরিমাণ দেখেন। এখন ওই সাইডটাতে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই। সবাই মাছ ধরছে যে সাইডটাতে, দেখায় বাচ্চা কাচ্চারা মাছ ধরতেছে ওখানে, এবং প্রচুর মাছ, যারাই মাছ ধরছে অনেক মাছ পাচ্ছে তারা। এটা হচ্ছে সেই সাতিয়ানচূড়ার ভাইরাল বট গাছ, এবং সেখানে আমরা চলে আসছি অলরেডি। রায়হানকে বললাম যে আসো ভাই, ও অনেক ব্যস্ত, মানে ওর কাজ আছে বাজারে, তারপরেও আমি চাপ দিয়ে নিয়ে আসছি, বুঝছেন। যে কারণ আজকে যে এরকম এই পরিস্থিতির রাস্তা আগামীকালে এরকম নাও থাকতে পারে। কারণ হচ্ছে উন্নতি হতে পারে, অবনতিও হতে পারে। তো আজকের আমি আপডেটটা আপনাদেরকে শেয়ার করছি। দেখেন পানির স্রোতটা না দেখলে বুঝবেন না। এখানে দেখেন স্রোতটা একটু দেখেন, আমি সাইডটাতে একটু থেমে আপনাদেরকে পানির স্রোতটা দেখাই। দেখেন এই যে দেখেন পানির স্রোতটা দেখেন, একটু দেখাই। এই যে সাইডটা থেকে আপনাদেরকে দেখায়, খুবই ঝুঁকিপূর্ণ অবশ্যই এখানে ভিডিও করাটা অনেক ঝুঁকিপূর্ণ। দেখছেন পানির স্রোত দেখছেন, দেখেন পানির স্রোত। এটা হচ্ছে রাস্তা, এই যে ওরা আসছে যে রাস্তা দিয়ে, এটা হচ্ছে রাস্তা, কিন্তু রাস্তাটা এখন পুরাপুরি অকেজ, কেউ চাইলে যেতে পারবে না। এই সাইডে মানুষের যাতায়াত বন্ধ হয়ে মুহূর্তে। এখন যেতে গেলে এই যে এক কোমর পানি আছে, এক কোমর পানি টপকে তারপরে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ যাচ্ছি, এটা দেখাচ্ছি। এই যে দেখো কঠিন স্রোত, তো কঠিন স্রোত। আজকের রাতে যদি বৃষ্টি হয় একদম, হ্যাঁ দেখছেন কি অবস্থা। চলো আমরা আছি হচ্ছে এই মুহূর্তে এই যে সাতিয়ানচূড়ার ভাইরাল বট গাছ, সেখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানির স্রোত যাচ্ছে এদিকে। আর এই যে গ্রামের রাস্তাটা, এই রাস্তাটা ডুবে গেছে অলরেডি, মানুষজন কত কষ্ট করে এদিক দিয়ে যাচ্ছে। এই যে আপনাদেরকে সেই চিত্র শেয়ার করছি, এবং এটা নিয়ে অলরেডি কিন্তু ভিডিও দেওয়া আছে আমার এলিস কামজা ব্লগ ইউটিউব চ্যানেলে, আপনারা দেখতে পারেন। এবং সেটা ইউটিউব চ্যানেলেও রেকর্ড হচ্ছে, কারণ যে একই সাথে কিন্তু আমি এখানে আমার ব্লগের কাজও করছি, পাশাপাশি এখান থেকেও দেখাবো, শর্টসের কাজও কিন্তু হচ্ছে। তো আপনারা এই ভিডিওর কমেন্ট থেকেও দেখে আসতে পারেন, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিন, ধন্যবাদ। আচ্ছা এখন হচ্ছে আমি ইউটিউব দর্শকদের জন্য চলে আসলাম। এই যে বাচ্চা কাচ্চারা কী করতেছে এখানে, এই সাইডটাতে আমি কেমন করে যাবো এখন, এদিক দিয়ে যাই। তোমরা মাছ মারলা নাকি? হ্যাঁ, তো কি করলা তোমরা? ঘুরতে গেছিলা দেখতে? ভালো আছেন? মাঝে মাঝে মোবাইলে দেখা যায় না? আচ্ছা ফলো দিয়েন, তাহলে আরো মাঝে মাঝে না প্রতিদিনই দেখতে পারবেন। আচ্ছা আসো দেখি সামনের দিকে যাই। সাইকেলটা নাও, সাইকেল নিয়ে একবারে চলে আসো রায়হান। আমাদের বাসা এখানে না, আমাদের বাসা আদমদিঘিতে। আদমদিঘি না?
আদমদিঘি, শ্বশুর বাড়ি। বগুড়া আদমদিঘি। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা। আপনাকে মাঝে মাঝে দেখা যে যায়। আমি আপনাদের ওইদিকেও তো গেছি, হ্যাঁ আদমদিঘি ওইদিকেও আমরা গেছি। ওই যে গুনাহার গেছিলাম, ওইদিকে আপনার জায়গাগুলোর নামই ভুলে গেছি। ওই সাইডটাতে গেছিলাম আপনার, ওই দিক দিয়ে হচ্ছে আপনার হাসাইকারি বিলে গেছিলাম নওগাঁ। হ্যাঁ আছে দাদা। হ্যাঁ জি, ওই জন্যই তোমাকে জোর করে নিয়ে আসলাম। না তোমাদের ওইদিকে কম মনে হচ্ছে, আর এখানে দেখছো, দেখো কি পরিমাণে, এখানে দেখো কি পরিমাণ অবস্থা হিসাব আছে? রাতে যে বৃষ্টি হয় তাহলে তো এই গ্রাম ডুববে। সেটা রাতে আসা লাগবে, এখানে রাতে ক্যাম্পেইন করতে হবে এটা তো ভুল করছে। যদি মাছ মারার জন্য। সোজাই যদি জাল দেওয়া যায় না, এই হ্যাঁ, সোজা, প্রচুর। শয়তান জাল দিয়ে ডুবে থাকবে। প্রচুর মাছ আসবে এখানে, প্রচুর মাছ ধরবে। আসো একটু সামনের দিকে যাই। এই যে দেখেন চতুর্দিকে মাছ ধরছে, মাছ ধরার উৎসব শুরু হয়ে গেছে এখানে। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পাশে দেখেন, এটা হচ্ছে ভাইরাল বট গাছ। আর আকাশের অবস্থা মানে আরও বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে। যদিও বৃষ্টির আবহাওয়া তথ্য অনুযায়ী আরও বৃষ্টি হতে পারে এমনটাই জানতে পারছি। কিন্তু বন্যা এরকম পানি সেই 1995 সালে সম্ভবত লাস্ট দেখেছিলাম আমাদের এলাকায়, ঠিক আছে না? তখন একবার হয়েছিল, এরপরে এরকম দেখি নাই, আজকেই হচ্ছে দেখলাম। তো আপনাদের সাথে এই জন্য শেয়ার করছি। দেখেন ধারাবাহিকভাবে শেয়ার করছি। এই যে সামনে যাই, আরও সামনে যাই, কি অবস্থা, প্রচুর মাছ এখানে। কি এখানে কচুরিপানা, মানে এই জায়গাটা হচ্ছে আপনার একটা ব্রিজ, ছোট ব্রিজ, সেতু, এবং সেতুর এই পাশে পানিগুলো কি স্রোত যাচ্ছে আমি দেখাবো আপনাদেরকে। এখন দেখলে বুঝতে পারবেন এই পাশে কি পরিমাণ স্রোত যাচ্ছে। চলেন সামনে যাই, সামনের দিকে যাই। এই যে এগুলো হচ্ছে জ্যাম হয়ে গেছে কচুরিপানা দিয়ে, কচুরিপানাতে জ্যাম হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইজান? ভালো আছি, খুব বন্যা আমার এদিকে। দেখি সেই বন্যা, এখানে মাছ উপর উঠছে। তাই নাকি? হ্যাঁ আর উপরে উঠছে। মাছ যখন উপরে উঠেছে মানুষ ঝাঁপ দিচ্ছে না? না না, মানুষ ঝাঁপ দিচ্ছে না। একটু ঝাঁপ দিলে ভালো লাগতো দৃশ্যটা। হ্যাঁ এখানে কি দেওয়া আছে? মাছ দেওয়া আছে। ওই পানা, কচুরি পানা আটকে গেছে। হ্যাঁ, কচুরি পানার উপর এই মাছ। যে মাছ লাভ দিচ্ছে এখানে, দেখি একটু। হ্যাঁ, মাছ লাভলে দিচ্ছে। এই যে এই জায়গায় দেখেন মাছ লাভ দিচ্ছে, দেখেন, দেখছেন? এই যে দেখেন মাছ, ব্যাং সবকিছুই আছে। এই মাইক কোত্থেকে আসলো, ওটা বন্ধ করতে বলো তো। এই যে দেখেন, একটু বন্ধ রাখেন ভাই, একটু বন্ধ রাখেন, সামান্য একটু কপিরাইট আসবে আবার। এই যে দেখেন মাছ দেখছেন কি পানির স্রোত। এগুলো হচ্ছে ওই চতুর্দিক থেকে জোরে এখানে আসছে না, হ্যাঁ পানাগুলো এখানে জোরে। আমরা দেখি দু একটা মাছ লাভ দেয় নাকি, দেখি। এমন করে দিচ্ছে না। ক্যামেরা দেখে মাছ ভয় পেলো নাকি? হ্যাঁ, ক্যামেরা সকালে আসে লাগলো না। তাবাদে উঠলাই তো, হুম, তাবাদে উঠলাই। উঠলো? হ্যাঁ, ধরবার কেউ ধরছে? আজ এটা জালের মাছগুলো দেখেন। আর মাছের ভিডিও করছি, দাঁড়ান, এই জালের মাছগুলো দেখেন। ওগুলো পরে। না ভাই জালটা বাতাসে করেছো তাতো হয়। না 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 না, না না, সমস্যা আছে। এই যে দেখেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না, ধারাবাহিকভাবে যেহেতু দিচ্ছি, অনেক কন্টেন্ট হয়ে গেছে এই কয়েকদিনে, একদিনে অনেক ভিডিও কিন্তু রেকর্ড করছি। যে পাশে একটু দেখায় আপনাকে, পানির স্রোতটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। দেখছেন পানির স্রোতটা কেমন? এই যে স্রোত দেখেন কি অবস্থা, আল্লাহু আকবার। ঠিক আছে এই পাতলাতে পুড়ে দেখো। সেই পানির স্রোত, আর চতুর্দিকে শুধু বিলের মতো হয়ে গেছে, কোনো আল নাই, কিচ্ছু নাই। আমরা এখানে হাসাইগিরি বিলের ফিল পাচ্ছি, চলন বিলের ফিল পাচ্ছি। চলো রায়ান, শেষ। তো আজকের কন্টেন্টটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন ইনশাআল্লাহ। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিওতে আরও তথ্য আপনাদেরকে শেয়ার করব। সেই পর্যন্ত আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।